নমস্কার, আপনাদের সকলকে ইন্ডিয়া সাইন টিভিতে আন্তরিক ভালোবাসা ও স্বাগত। আবারও আমি আমার চ্যানেলটিকে নতুন করে নিয়ে শুরু করেছি। একটি বিশেষ কারণে আমার আগে পুরাতন চ্যানেলটি বন্ধ হয়ে যায় এবং বন্ধ করতে বাধ্য হই। আজকে আপনাদের কাছে আমি নতুন কিছু নিয়ে আসতে চলেছি। আপনারা জানেন, দক্ষিণাত্যে বিবেকানন্দ রকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধ্যানে বসেছিলেন। ধ্যান শেষে উনি একটা সংকল্প বার্তা দিলেন। এরপর দিল্লিতে সংকল্প শুরু হচ্ছে, কি সেখানে কিভাবে সংকল্প পালন করা হবে তার একটা নির্দিষ্ট স্থানে সমস্ত নিয়ে আলোচনা হতে চলেছে আগামীকাল। এদিকে আগামীকাল ভোটের ফলাফল রয়েছে। ভোটের ফলাফল কি উনি নিশ্চিত অবশ্যই ধ্যানে হতে পারেন, উনি সংকল্প বার্তা তাই সংকেত দিয়েছেন। আগামীকাল দেখা যাক ভোটের ফলাফল কী হয়েছে, এনডিএ জোট কত পেতে চলেছে এবং ইন্ডিয়া জোট কত পেতে চলেছে। এটা একটা মূলত আপনাদের কাছে আমি একটা সমীক্ষা নিয়ে আসছি। আমার যে সমীক্ষা রয়েছে সাধারণ নলেজ, সেই জ্ঞান আপনাদের কাছে আমি বলতে চলেছি। ইন্ডিয়া জোটের কাছে মূলত আশানুরূপ যা ভাবা হয়েছে সেই অনুসারে 125 থেকে 150 কাছে যেতে পারে। এবং এনডিএ জোট, এই এনডিএ জোটের দিকে আপনাদেরকে ভালোভাবে বলে রাখি, 350 থেকে 70-এর দিকে ঠিক যেতে পারে, সম্ভাবনা রয়েছে। এবং 370-এর দিকে যদি এনডিএ জোট যায় তাহলে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কিছুটা কমে আসার একটা দেখা দিচ্ছি। এদিকে আমাদের পশ্চিমবাংলায় যে বিভিন্ন সমীক্ষক এবং বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে দিচ্ছে, কিন্তু আপনাদেরকে আমার ধারণা অনুসারে যা আমি দিচ্ছি আপনাদেরকে একেবারে দেখে নেবেন হুবহু আগামীকালকে বার্তা। ঠিক 25 থেকে 26 বিজেপি পেতে পারে এবং একটি সিপিএম বা কংগ্রেসের হাতে যাবে, একটি কেন্দ্র, বাকি কিন্তু টিএমসির হাতে পড়বে। টিএমসি জয়ী লাভ করবে বাকি আসনগুলি, 25 থেকে 26টি। এদিকে আপনার 24 থেকে 26-এর মধ্যে কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় থাকতে চলেছে। আপনারা মিলিয়ে নেবেন আগামীকালকে। কি বলবেন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি বলে আমার চ্যানেলে সমাপ্ত করছি এবং আমি যাতে তাড়াতাড়ি লাইভে আসতে পারি, আগামীকালকে লাইভে আসতে পারি। লাইভ আসার জন্য আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। আপনাদেরকে নতুন দিন